আসলে ভাবছিলাম যে এই টপিকটা নিয়ে আর কোনো আলোচনা করবো না, কিন্তু একটা আপু যে আমাকে অনেক বড় একটা কমেন্ট করছে। তো আমি চিন্তা করলাম যে রিপ্লাই আসলে করা উচিত। ঠিক আছে, তো আপুর আইডির নাম হচ্ছে গিয়ে আইরিন সুলতানা। আপুর কমেন্ট হচ্ছে, হ্যাঁ জরুরি। আসলে আমার ননদকে আমি আগে তোমাদের টপিকটা বলি, আমার ননদকে আমি ওর বার্থডের দিন একটু সাজিয়ে দিয়েছিলাম। তো সাজিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে মানে অত একটা হ্যাভি না, জাস্ট একটু আই শ্যাডো প্লাস হচ্ছে লাইনার আর একটু লিপস্টিক আর ব্লাশারটা আমি একটু কমে দিয়েছিলাম, যেটা নিয়ে অনেক ট্রোল করছো তোমরা। তো ব্লাশারটা কি বাচ্চা মানুষ অনেক বেশি পছন্দ করে, তো আবার নিজেটা নিজে দিছে, ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে সেটা। তো আমি আসলে ভাবিনি একটা বাচ্চা মানুষকে নিয়ে তোমরা এতটা খারাপ খারাপ মন্তব্য করতে পারো। যেমন ধরো প্যাকেটের মতো লাগতেছে, পেতনির মতো লাগতেছে, হ্যান ত্যান হাবি যাবে, নিজেদের বাচ্চা হলে তোমরা এই কাজটা করতে পারতা পারতা না। আজকের ভিডিওটা একটু লং হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ আপুর কমেন্ট আমি ফুল পড়তে চাই এবং অ্যান্সার করতে চাই। যাই হোক, আমি হচ্ছে গিয়ে ওই মন্তব্যগুলো নিয়ে আর কোনো অ্যান্সারই করি নাই, কারণ আমি ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো আমি আমার ব্লগে বলছিলাম শুধুমাত্র একটা বাচ্চাকে নিয়ে ট্রোল করাটা এত জরুরি। এই আপুটা মানে আইরিন সুলতানা আমার আইডি নাম। তো উনি লিখছে, হ্যাঁ জরুরি, কারণ বাচ্চাকে বাচ্চার মতো রাখা ভালো। নিজের ব্রাইডাল শুট করো, নিজে মেকআপ করো, এইটুকু কি মেকআপ বুঝো না যে মেয়েটাকে দেখতে কেমন লাগতেছে? বাচ্চারা অনেক কিছুই চায়, তাই বলে কি সব দিতে হয়? বুঝবা না, এইভাবে না ওইভাবে দিলে ভালো হবে, সরি বুঝাবা, এইভাবে না ওইভাবে দিলে ভালো হবে। এইটা সবার নজর লাগারই মতো মেকআপ, সো সবাই বলবে। তুমি পাবলিকলি পোস্ট দিবা আর পাবলিকের মতামত গ্রহণ করতে পারবা না, তা তো হবে না। আসলে আমি কেন পাবলিকের মতামত গ্রহণ করতে পারলাম না? আমি তো এটা নিয়ে কোনো কথা বলি নাই। আমি তো এটা নিয়ে একটা কমেন্টের রিপ্লাই করি নাই। আসলে আমি নিজেও রিয়েলাইজ করছি যে মেকআপটা আসলে ভালো হয় না, মেকআপ না, আসলে ওর ব্লাশারটা বেশি হয়ে গেছে। ও বাচ্চা মানুষ দিয়ে ফেলছে, তাই বলে কি তোমরা ওর পেকাটি বলবা? তারপরে হচ্ছে পেটনির মতন দেখতে লাগতেছে, তারপরে আরো অনেক অনেক মন্তব্য যেগুলো আমার এখন মাথায় আসতেছে না, এগুলো বলবা, তো সেগুলো কি সবাই অ্যাকসেপ্ট করবে? তোমার বাচ্চা হলে, তোমার বাচ্চাকে যদি এই কথাটা কেউ বলতো, তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে পারতা? আমি একটা জিনিস বুঝি না, মানে আমার মাথায় আসে না যে আমি পাবলিক ফিগার বলে পাবলিক আমাকে যা ইচ্ছা তাই বলা যাবে, সবকিছু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে আমার নিজের ব্যাপার হলে ব্যাপারটা আমি অ্যাকসেপ্ট করতাম। যাই হোক, আমার কথা হইতেছে যে ও বাচ্চা, ওরে নিয়ে তোমাদের এই উল্টাপাল্টা মন্তব্য করাটা একদম উচিত হয় না। আর আপু যে কমেন্টটা করছে, এটা একদম ফার্স্ট টু লাস্ট যে লজিক্যাল তাও না। উনি কিছু কিছু ব্যাপার আছে যেটা ভালোর জন্য বলছে, আর কিছু কিছু ব্যাপার আছে যেগুলো উনি আমাকে নিয়ে বলছে যে আমি ব্রাইডাল শুট করে বেড়াই, মেকআপ সম্পর্কে বুঝি, তাহলে ওরে কেন আমি এরকম মেকআপ দিলাম? আসলে আপনি ব্যাপারটা যে কোন দিকে বুঝেছেন সেটা আমি খুব ভালো করে বুঝছি, কিন্তু এই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। তারপরে আপনার কমেন্ট হচ্ছে ওর মেকআপ আসলে ভালো হয় নাই, আর বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ, এত মেকআপ দিতেও হয় না। তো কিছু করার আগে বা আপলোড করার আগে নিজের ভিডিওটা নিজেরা মন দিয়ে দেখো, তারপর আপলোড করো। আসলে আমার কথা হচ্ছে যে ও বাচ্চা, ওর স্কিন যে সেন্সিটিভ সেটা আমি খুব ভালো করে জানি। ও সবসময় মেকআপ করে না, ও মাদ্রাসা করে। তো ওর ওর আসলে ওরকম করে কোনো বার্থডে সেলিব্রেশনও কখনো করা হয় না, আর ওরকম মেকআপও কখনো করা হয় না, ঠিক আছে? তো ও যেহেতু এ বাসায় আসছে, সেই কারণে আমি চাইছি যে ছোটখাটো করে হলেও ওর বার্থডে আমি সেলিব্রেশন করবো। আপনি আমার পুরো ভিডিওটা দেখেন না, আমার পুরো ব্লগটা দেখেন নাই, দেখলে হয়তো পুরো মানে এত বড় একটা মন্তব্য আপনি করতে পারতেন না। একটা জিনিস একটা মানুষের সম্পর্কে যাই না শুই না, তারপরে তার ব্যাপারে মন্তব্যটা করা উচিত। আমার কথা হচ্ছে আপনি আজকে আমার লং ভিডিওটা দেখতেন, সবকিছু শুনতেন, তারপরে আপনি একটা মন্তব্য করতেন, ওইটা আমি অ্যাকসেপ্ট করতাম। আসলে আপনি কারোর কিছু বলার আগে আগে নিজে ভাইবা, তারপরে মানুষকে বলা উচিত। এটা আমি আপনার